আসসালামু আলাইকুম, ইটস মি তন্ময় হাসান। তো আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা হলো আমি আজকে সুলতান ডাইনের বিফ কাচ্চি চপটা খাবো। হু 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 হু। নতুন নাম উদ্ভাবন করে ফেলেছি, সরি। আমি আজকে খাবো হলো বিফ চাপ উইথ পোলাও, যেটা সুলতান ডাইনের বেশ ফেমাস বলতে গেলে। এখন যে একটা যুগটা চলে এসেছে, এটা একটু ভাইরাল যুগ। তো এখানে আপনি যাই ছাড়বেন না কেন, যাই বলবেন না কেন, সেটাই ভাইরাল হয়ে যায়। তো আজকে আমি সেই ভাইরাল খাবারটাই খাবো, যেটা সুলতান ডাইনের নতুন আইটেম হিসেবে ইন্ট্রোডিউস করেছে। তো দেখা যাক, আমার খাবার আসতে, আমি যেহেতু অর্ডার দিয়েছি, খাবার আসতে আমার সময় লাগবে 40 মিনিটসের মতন। তো 40 মিনিটস পর ব্যাক আসছি। তো দেখা হবে 40 মিনিটস পর। ফাইনালি আমাদের সুলতান ডাইনের বিফ চাপ পোলাও চলে এসেছে। প্রায় দীর্ঘ 1.5 ঘন্টা আমাকে ওয়েট করাইছে, কেননা ওদের যে পোলাও ছিল সে পোলাও শেষ হয়ে গেছে। পোলাও আবার নতুন করে বসাইছে, বসানোর পর তারপর যে ফার্স্ট পোলাওয়ের যে বাইট পাবো সেটা আজকে আপনাদেরকে রিভিল করব। তো চলুন, পুরা ডেকোরেশন সাজিয়ে নিয়ে আমি কিভাবে খাবো না প্রসেসটা, দেন ফিরে আসছি। তো এই হলো রাইসের পরিমাণ। এখানে আপনি পেঁয়াজের বেরেস্তা দিবে। আর আমার মনে হচ্ছে যে, আচ্ছা, প্লেটে ঢেলি, তারপরে বাকিটা। ওকে, তাহলে প্লেটে ঢালার পালা। এখন বাজে হলো 5টা। তো এখন আর কি কেউ খায় না। বিষয়টা হলো, আমি আজকে আমার খাবারটা লেট হয়ে গেছে। ওকে, ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার হিসেবে একজন মানুষের জন্য যতটুকু রাইস প্রয়োজন তারা ততটুকুই দিয়েছে। তো এক্সট্রা করে তারা কোনো সালাদ দেয় নাই। এটা খুবই খারাপ লাগলো যে সালাদ, আপনি যখন পোলাও খাবেন তখন অবশ্যই আপনি চাবেন যে একটু সালাদ থাকবে, পেঁয়াজ মরিচ থাকবে। তো সর্বপ্রথম যে কাজটা করতে হবে আমাদের, সর্বপ্রথম কাজ শেষ, এখন আমাদের সেকেন্ডের কাজ হলো, ওকে, হ্যাঁ, আমাদের গোস্তটা ঢেলে দেব। এই যে গোস্ত, তো যদি আমি এটাকে ঢেলে দিচ্ছি, অন্য কোনো আলাদা কোনো প্লেটে আমি রাখছি না, এবং সম্পূর্ণ ঝোলটা নিয়ে নিলাম। ওকে, তো দেখার জন্য, সুন্দর লাগার জন্য 2টা মরিচ এটার উপর দিয়ে দিলাম, রাইসের মরিচ। তো চলুন শুরু করি। তো শুরু করছি। সর্বপ্রথম আমি দেখব যে ওনাদের রাইসটা কীরকম হয়েছে। তো স্মেলটা অনেক ভালো আসতেছে, এখানে একটা ঘির সুন্দর একটা স্মেল আসতেছে, যেটা আমার নাকে আসতেছে। তো আহ, ও, স্মেলটা দারুণ। সর্বপ্রথম একটু পানি খেয়ে নিই, বিসমিল্লাহ। তো আমি একটু বেরেস্তা দিয়ে রাইসটা মুখে দিচ্ছি, বিসমিল্লাহ। আপনি বিশ্বাস করবেন কিনা আমি জানি না, কিন্তু রাইসটা, পোলাওটা আমার কাছে আমার মনের মতন হয়েছে। এটা যেমন খাওয়ার উপযুক্ত, প্লাস হলো তেলটা ঠিক আছে, পোলায় যেরকম তেল হয় সেরকমই হয়েছে। এবং হলো এর মধ্যে থেকে যে স্মেলটা আসতেছে, ঘির একটা স্মেল আসতেছে, এটা খুবই ভালো, খুবই ভালো। এবং পোলায় যে লবণের যে একটা সমস্যা হয়ে যায় অনেকের ক্ষেত্রে, কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি যে লবণের পরিমাণটাও এখানে যথেষ্ট পরিমাণে ভালো করেছে এরা।
তো এখন আসি যে বিফ চাপ আপনাকে যদি দেখাতে চাই আমি যে বিফ চাপটা কতটুকু, তো আমাকে আগে ঝোলটা সরাইতে হবে কি জন্য না। তো দেখতে পাচ্ছেন বিফ চাপটা সাইজটা এতটুকু, মোটামুটি অনেক ভালোই আছে সাইজটা। তো দেখে তো অনেক কালারফুল লাগতেছে বিফের যে কালারটা, এখন মেখে তারপর দেখা লাগবে যে কেমন লাগবে। তো দেখি আপনাকে বলি আমি ঝালটা একটু বেশি, যেটা এভারেজ মানুষরা খায় না, কিন্তু নর্মালি আমরা এরকম ঝাল খেয়ে অভ্যস্ত। আর একটু আমার কাছে একটু ঝাল প্লাস মিষ্টিও লাগতেছে। আমরা আরেকবার বাইট দিয়ে দেখি। যেটা বললাম তো এখন যে কাজটা, গোস্তটা দেখবো আমরা কীরকম। গোস্তটা একটু ওকে, এক সাইডে একটু ইয়ে আছে বাট সফট। আমি ট্রাই করতে থাকবো যে কখন আমরা বেস্টটা পাচ্ছি। খাবার সবসময় আমাদের করা লাগবে কি, যে খাবারের মানকে যাচাই করার জন্য আগে খাবারের টেস্টটা বোঝা লাগবে। জাস্ট কালার সুন্দর, দেখতে অনেক ভালো বা হাইপ বেশি, সে অনুযায়ী যদি করি আমরা, কখনই আমরা খাবারের টেস্টটা আর কি বুঝবো না। আর আমরা এখন কেউ খাবারের টেস্টটা দেখি না, আমরা সবসময় দেখি হলো খাবারের হাইপটা, কোন খাবারের হাইপ বেশি সেই খাবারটাই আমরা খাই। তো খাচ্ছি। সুলতান ডাইন একটা জিনিস ভুল করছে, এটার সাথে অবশ্যই তাদের সালাদটা দেওয়া ম্যান্ডেটরি ছিল, এবং লেবু, মাস্ট বি লেবু। এই খাবারের সাথে যদি আপনি লেবুর টেস্ট যদি না পান, আপনি ভাই পুরা মিস করবেন, পুরাই মিস করবেন। এটার লেবুর সাথে লেবুর রসটা যখন এটার মধ্যে পড়বে, আমি আপনাকে বলে দিচ্ছি এটার অন্য লেভেলে চলে যাবে। আর এটা আপনি সবাই খাইতে পারবেন না, কেননা এটা ঝাল বেশি। যতই আপনি মুখে দিবেন ততই আপনি ঝালের অনুভবটা বুঝতে পারবেন। আপনি যদি বলেন আমার কাছে কোনটা ভালো লাগছে, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আমার কাছে পোলাওটা ভালো লাগছে বিফ চাপের চেয়ে। ঝালটা বেশি হয়েছে। আমার মনে হয় গোস্তটা আর একটু নরম হলে ভালো হতো।
আপনি অন্য জায়গা থেকে আমরা বাজারে যে হোটেলগুলো দেখাই রাস্তাঘাটে, তো সেখানেও আমি দেখছি যে আপনার এই 220 টাকার টাইপেরই অনেক খাবার আছে, যেগুলো আপনার ভাত দেয়, গরুর গোস্ত দেয়। তো সেগুলোর সাথেও যদি আপনি কম্পেয়ার করেন না কেন, সেগুলোর চাইতেও কিন্তু অনেক ভালো। এই জন্য এর যে টেস্টটা, কোয়ালিটিটা অবশ্যই ম্যাটার করে, এবং এর যে টেস্টটা সেটা আসলেই অন্যান্য সবগুলোর চাইতে ভালো। আর আমার হলো কাচ্চি ভাইয়ের খাবারটাই সবচেয়ে ভালো লাগে, যেটা হলো কাচ্চিটা সুলতান ডাইনের থেকে। এবং হলো আমার কাছে এখন সুলতান ডাইনের পোলাওটা সবচেয়ে ভালো লাগতেছে। এটা কনফার্ম যে আমি যখনই খাবো না কেন পোলাও, অবশ্যই আমি সুলতান ডাইনকে প্রেফার করবো। ভাই, যারা খান নাই মিস করতেছেন। তো সাদা পোলাওটা আবার একটু খাচ্ছি, ভালো লাগতেছে। পুরো ভাই বিয়ে বাড়ির স্বাদটা, পোলাওয়ের যে গন্ধটা, আহা! শুধু যে ঘি তা না, এর মধ্যে যে দুধও দেওয়া হয়েছে, সে জিনিসটা খুবই হাড়ে হাড়ে আমি টের পাচ্ছি। আমি জানি না আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছে, কিন্তু আমি আশা করি যে আমি কোনো বড় কোনো ইউটিউবার বা কোনো কিছু না, বা বড় কোনো কন্টেন্ট ক্রিয়েটরও না, আর এটা আমার পেশাও না, আমার সাইটের মধ্যে পড়ে না। তো এটা হলো আমার শখ। আর আপনাকে এর আগেও বলেছি যে আমি কেন ভিডিও বানাই এবং এর উদ্দেশ্য কী। তো সে অনুযায়ী আমি চলছি। আমি কখনো নিজেকে কখনো দাবি করি না যে আমি একজন ফেসবুকার বা কন্টেন্ট ক্রিয়েটর বা আপনার অন্য কিছু। আরেকটা জিনিস আপনাদেরকে সতর্ক করে দিই, যখনই আপনারা গরুর গোস্ত টাইপের কোনো কিছু খাবেন যেটা চর্বিযুক্ত, অবশ্যই আপনারা ঠান্ডা জিনিসগুলো অ্যাভয়েড করবেন এবং কোল্ড ড্রিঙ্কস এগুলো অ্যাভয়েড করেন সর্বপ্রথম। অবশ্যই যে এগুলো খাবারটাও স্বাস্থ্যের জন্য এত ভালো না, কিন্তু এগুলোর চাইতে বেশি এফেক্ট করবে আপনার কোল্ড ড্রিঙ্কস। তো এই জিনিসটা আপনারা একদমই খাওয়া বন্ধ করেন। আপনার যত ইনফ্লুয়েন্সার হোক, হ্যান হোক ত্যান হোক, এরা অনেক কথা বলবে, আপনাকে আজে বাজে জিনিস বোঝাবে, আসলে সেগুলো বোঝার কোনো দরকার নেই। আপনি এই জিনিসগুলো অ্যাভয়েড করার চেষ্টা করুন এবং আস্তে আস্তে আপনার খাবারের যে পরিবর্তনগুলো রয়েছে সেগুলোকে নিয়ে আসুন। গোস্তটা আমার মনে হচ্ছে আরও সিদ্ধ হওয়া দরকার ছিল, আর একটু সিদ্ধ হলে ক্যালসিয়াম। তো অনেক খেয়ে ফেলছি। আসলে কোয়ান্টিটি ঠিক আছে। অনেকে আমি শুনেছি যে বলতেছে যে কোয়ান্টিটি অনেক কম দেয়, রাইসের পরিমাণ অনেক কম হয়, রাইসের পরিমাণ অনেক কম হয়। জানি না আমাকে বেশি দিল নাকি, আমার মনে হয় না। ওনাদের যে প্যাকেটটা রয়েছে সে প্যাকেটের সাইজ অনুযায়ী কোয়ান্টিটি দেয়, এবং এটা পারফেক্ট একজন মানুষের জন্য, এতে বেশি প্রয়োজন হয় না আমার ক্ষেত্রে।
অনেক গরম, তার মধ্যে খাচ্ছি। গরমের মধ্যে আরও গরম। ঝাল যত বেশি তত গরম বেশি, আর খাবারের উত্তেজনাও তত বেশি। আপনার আমি এখন ভাইব পাচ্ছি হলো বিয়েবাড়ির, যে বিয়েবাড়িতে যখন আপনি খেতে যাবেন দেখবেন যে সেখানে খুব গরম, খাবারটা খুব টেস্টি, এবং সেই খাবারটা খাওয়ার জন্য আপনি ওখানে বসে আছেন। সে ভাইবটাই পাচ্ছি। আপনি আমার মুখ দেখতে পাচ্ছেন, ঘেমে গেছি, তাও আমি খাওয়া কন্টিনিউ করছি। খাবার ছেড়ে দেওয়া একদমই ভালো না। আপনি যতটুকু খেতে পারবেন ততটুকু আপনার পাতে নেবেন, এর বেশি নেবেন না। প্রতিটা ভাতের মূল্যই কিন্তু আছে। তো মানুষ যদি না খেতে পারতো, যদি খাওয়ার চাহিদা না থাকতো, তাহলে মানুষ এই হিংসা, বিদ্বেষ, ধ্বংস কোনো কিছু হতো না। একমাত্র খাবার আছে বিধায়ী ধ্বংস হচ্ছে, হবে, হতে থাকবে। তো আপনারা অনেকে বড়লোকই দেখায় প্লেটের মধ্যে অনেক ভাত ধুয়ে দেন, এটা মোটেও উচিত না। অন্য এমন একটা জিনিস যেটা মর্ম তারাই বোঝে যারা এটা পায় না। তো ভাই, যাই করেন না কেন, যতটুকু পারেন না কেন সেভ করার চেষ্টা করেন। সব খাওয়ার দরকার নেই, যতটুকু আপনার খাবার দরকার ততটুকুই খান, বেশি নেওয়ার দরকার নেই, প্লেট ভরে খাবার নেওয়ার দরকার নেই কখনোই। অল্প পরিমাণ নেন, আপনার যদি চাহিদা আরও বেশি হয় আপনি পরে আবার নিন, কয়েক ধাপে নেন, তবুও খাবার নষ্ট করবেন না। এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। হাড্ডি দেয় নেই আপনার, একদম ছোট হাড্ডি দিছে একটা। আহ আলহামদুলিল্লাহ, অবশেষে আমার খাওয়া শেষ। আজকের ভিডিও এখানেই শেষ। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো খাবার নিয়ে। তো বিশেষ করে আজকে যেহেতু সুলতান ডাইন খেয়েছি, সুলতান ডাইনের বিফ খাচ্ছি, বিফ চাপটা খেয়েছি, সবসময় ভুলে যাই। তো এখানে আমি বলতে চাই, চাপের যে ঝালটা আছে সেটা স্বাভাবিক, চাপে সবসময় ঝালটা একটু বেশি হয়, এটা আমার জানা, বা সবারই জানা আর কি। আর যারা জানে না তারা জেনে যাবে এরপরে। এবং এনাদের রাইসটা, পোলাওটা খুবই ভালো হয়, অসাধারণ। এটা মোরগ দিয়ে খেলে আমার কাছে ভালো লাগবে। আর হলো যে চাপটা আছে, এই চাপের বিষয়ে বলতে চাই যে চাপটা আর একটু সিদ্ধ হওয়া উচিত ছিল, গরুর গোস্তটা, এবং একটু একটু মিষ্টি লাগছিল, ঝাল প্লাস মিষ্টি দুইটাই কম্বিনেশন সে করছে। হ্যাঁ, তো এখানে যে জিনিসটা বোঝা গেল যে সেই মিষ্টিও একটু দিছে, যাতে আপনি প্রতি বাইটে যখন পড়বে একটু মিষ্টিও লাগবে, বাট যখন আপনি মরিচের
দানাগুলো পড়বে আপনার মুখে, তখনই আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ ঝাল পড়েছে। তো যাই হোক, মোটামুটি আমি 10-এর মধ্যে দেব 7। আমার কাছে যতটুকু লাগছে। এখন অনেকের কাছে 10, অনেকের কাছে 5। এখন আপনার কাছে কত লাগছে এটাই হলো। কিন্তু আমি পোলাওয়ে আমি প্রায় 9 দিব। পোলাওটা আমার কাছে ভালো লাগছে, অসাধারণ লাগছে, অনেক সুন্দর গ্রান এবং খাবার উপযুক্ত ছিল পোলাওটা। গোস্তটা আর একটু ক্লিয়ার করতে হবে। আর আশা করি নেক্সটে আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আমি নিয়ে আসবো। তো সেই জন্য অপেক্ষা করুন। খাবার খেতে সময় লাগে, টাইম লাগে। তো এই সময়ের জন্য অনেকটাই সময় চলে যায় আমার এক একটা ভিডিও বানানোর পর। আমি থাকি না, কেননা ভিডিও বানানো 300 টাকার খাবার খাওয়া মানে কি অনেক বিষয়। একটা মানুষের একটা দিনে সারা দিনের ইনকাম 300 টাকা হয় না। তো আমি কীভাবে 300 টাকা দিয়ে খাবারটা এফোর্ড করি? তো এই জন্য একটু দেরি হবে, খাবার আসতে দেরি হবে, ভিডিও ছাড়তে দেরি হবে। তবু আমার পাশে থাকবেন, অবশ্যই ভালো কিছু আপনাদের সাথে হবে, ভালো কিছু শেয়ার করব। এর মাধ্যমে আমরা নতুন একটি যাত্রায় আগমন করব। আসসালামু আলাইকুম, বিদায়, অন্য দিন দেখা হবে, বাই।